তিস্তার উৎপত্তিস্থল ভারতের সিকিম সহ নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীটি ভয়াবহ রূপ নেয়। ফলে পানির ঢল ছুটতে থাকে ভাটিতে থাকা বাংলাদেশের দিকে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা ইউনিয়নটিকে স্পর্শ করে তিস্তা নদীর একটি শাখা দেশে প্রবেশ করেছে। এই জনপদটির চারপাশ থেকে ভারতীয় সীমান্ত দ্বারা পরিবেষ্টিত এবং 3 মেগা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। তাই প্রতিবেশী দেশ থেকে আসা উজানের ঢলে প্রথম চাপটি সইতে হয় দহগ্রামকে। প্রচণ্ড গতিতে আসা সেই ঢল এবারও আছড়ে পড়েছিল দহগ্রাম আঙ্গুরপোতা এলাকায়। গত রোববার আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বাড়তে থাকলে কিছু বুঝে ওঠার আগেই নদীর উপচে আসা ঢল লোকালয়ে ঢুকে অনেক কিছুই লণ্ডভণ্ড করে দেয়। বানের পানি নেমে যাওয়ায় ক্ষত ভেসে উঠেছে। স্থানীয়রা বলছেন, এই বন্যায় সেখানকার দুটি সেতু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। একটি সেতুর সংযোগ সড়কে বেশ কিছু অংশ ভেসে গেছে। পাকা সড়কের একাধিক স্থান ধসে গেছে এবং পাকা বাড়িও ভেঙে মাটিতে মিশে গেছে। এর ফলে সেখানকার বেশ কিছু এলাকার সড়ক সংযোগ কার্যকর বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। বন্যার হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। সকালবেলা ভালো, সেই হঠাৎ করে মনে করেন যে 10টা 11টার মধ্যে এই অবস্থা হয়ে গেল। এই পানিটাতে মোটামুটি দহগ্রাম একবারে প্লাবিত হয়ে গেছে এবং এই নদীর যে মানে 5-7 ফুট উঁচাভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। আমাদের এই পাকা রাস্তা ভেদ করে যখন লোকালয়ে আসতেছে তখন মানুষের বাড়ি ঘরে পানি 2 দিন করে থাকতেছে এবং রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এবারে 3টা ব্রিজ ভাঙছে এবং এই রাস্তার কয়েক জায়গায় ভাঙছে। বন্যার কারণে এই যে ব্রিজটা ভেঙে গেছে, তারপরে যে এখন পানার মধ্যে হাইটা যেতেছে, খুব কষ্ট হইতেছে। আমরা চাই সরকারের কাছে এই বাঁধটা উঁচা করার জন্য আর ওই নদীর পাড়ে একটা বেরিবাঁধ দেওয়া। এই 2টা কাম যদি আমাদের করে দেয় আমাদের দেশ আমরা অনেক উন্নত হবে। এই বাঁধ 2টা নিচার কারণে হাজার হাজার বিঘা সম্পদ আমরা ফসল আবাদ করতে পারতেছি না। প্রতি বছর তিস্তার প্রবালিতে প্রচণ্ড ক্ষতি হয় আমাদের এলাকায়। দহগ্রাম সহ হাতীবান্ধা ও আদিতমারী উপজেলায় প্রায় 1500 মিটার পাকা সড়ক এবং বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। তবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGED দ্রুত এই অবকাঠামো পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছেন। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। অবকাঠামোর পাশাপাশি বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে। বিশেষ করে কোথাও কোথাও উঠতি আমন ক্ষেত পানির সাথে আসা বালুতে ঢেকে গেছে, আবার কোথাও ডুবে রয়েছে পানিতে। আর কয়েকদিন পর ঘরে তোলার অপেক্ষায় থাকা ধান নষ্ট হওয়ায় অনেক কৃষক দুশ্চিন্তায় পড়েছেন। বাড়ি ঘরে পানি হয়েছে, সুপারি বাগানে পানি হয়েছে, ধান ক্ষেত ক্ষতি হয়েছে, আস্তার ক্ষতি হয়েছে। এদি প্রতি বছরে এখানকার ভাঙি যায় আস্তা, প্রতি বছরে কোনো বছরও বাদ নাই যে ভাঙে না। তা ওটা তো আমাদের জানা নেই, হুট করে পানিটা ছাড়ি দিল। এখন আমাদের বাড়ি ঘর রাস্তাঘাট সব তো শেষ, বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছে। তবে দ্রুত সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন এই কর্মকর্তা। আর যে রাস্তাঘাট ভঙ্গুর হয়েছে এবং যে 2টি ব্রিজ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট বিভাগকে আমরা নির্দেশনা দিয়েছি, রোডসকে এবং LGDকে, এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে বড় একটি ব্রিজ বিচ্ছিন্ন হয়ে গেছে সেটি আমরা আগামীকালকে থেকে সেটা মেরামত শুরু করব। আমরা আশা করছি খুব দ্রুতই সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হবে এবং যে সকল কৃষক তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিস্তাপাড়ের মানুষের দাবি, ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি স্থায়ীভাবে এই সমস্যা সমাধানের বাঁধ নির্মাণ কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন। বর্ণমালা নিউজ ডেস্ক।